আবার একটা আমরা ট্রিপে আমি আর শ্রেয়া বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে আমরা প্রথমে কালকা, সেখান থেকে সিমলা হয়ে কল্পা কিন্নর ঘোরার প্ল্যান আছে। আপাতত আমাদের নেতাজি এক্সপ্রেস হাওড়া স্টেশনে আছি, 9:30 বাজে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে 9:55। তারপর আমরা মোটামুটি ডিনার করেই এসেছি। আপাতত আজকে রেস্ট, কালকে পুরো দিনটা ট্রেনে। আর সোমবার আমরা নামছি, আজকে শনিবার, তো সোমবার আমরা নামছি সিমলায়। চলো মাঝখানে কিছু যা হবে তোমাদের তো শেয়ার করবোই। এই যে আমাদের নেতাজি এক্সপ্রেস B3 কম্পার্টমেন্ট আমাদের থার্ড এসিতে রয়েছে। তো চলো এবার উঠবো। আর এখন মোটামুটি নেতাজি এক্সপ্রেসটা পুরোপুরি নিউলি একদম এসেছে, পুরনো ট্রেনটা নেই। তো দেখা যাক, আশা করি পরিষ্কার পরিচ্ছন্নই পাবো। চলো, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এটাই মিডিল আর আপার, তাই তো? তো এখন সকাল 8টা বাজে, মোটামুটি রাইট টাইমই আছে ট্রেন। এটা যে স্টেশনটা দাঁড়িয়েছে সেটা হলো মোগলসরাই, মানে যেটার এখন রিসেন্ট নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। প্রয়াগরাজ স্টেশন জাস্ট ছাড়লো, বাজে হচ্ছে 10:50। লাঞ্চের অর্ডার করে দিলাম, 100 টাকা করে ভেজ মিল আর 160 টাকা এগ মিল। দুপুরের লাঞ্চ চলে এসছে, এ দেখো এটা আমাদের ভেজ মিল, এটা এগ মিল। আর সুন্দর এরকম এই যে সাইড লোয়ার বার্থে বসে বসে খাওয়া। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যে এসিতে আমরা বসে আছি। এই শ্রেয়া মোটামুটি খাবারগুলো বেড়ে নিয়েছে। চলো এবার আমরা খাবার স্টার্ট করব। বিকাল 5:30 বাজে। এখন যে স্টেশনটায় ট্রেন এসে দাঁড়ালো সেটা হচ্ছে তুন্দলা জাংশন। তো এখান থেকে মোটামুটি ট্রেন রাইট টাইমেই আছে। এখন পৌঁছালাম গাজিয়াবাদ স্টেশনে। গাজিয়াবাদ জাংশনটা মোটামুটি দেখছি একদম ফাঁকা জায়গা, এখানে দোকানপাট সেরকম কিছুই নেই। এরপর 1 ঘন্টার মধ্যে আমরা দিল্লি ঢুকে যাব। তো এখন 9টা বাজে। এখানে দিল্লি স্টেশন এসে পৌঁছে যায়, 10 মিনিট দাঁড়াবে গাড়ি। এখান থেকেই ডিনার আমরা তুলে নেব, এখানে অনেক দোকানপাট রয়েছে। তো এই দেখো আমরা এখান থেকে যেমন ডিনারে নিয়ে এলাম ছোলা আর চাওয়াল, এটা হচ্ছে তোমার ওই 70 টাকা করে। এছাড়া 60 টাকাতে রয়েছে আলুর পরোটা, তার সাথে ছোলা কারি। এখানে আপাতত টাইম নেই, তো 10 মিনিট গাড়ি দাঁড়াবে, এবার গাড়িতে আমরা উঠে যাব। গুড মর্নিং, গুড মর্নিং। এখন এই ভোর 3টে বাজে। আমি আর শ্রেয়া উঠে পড়েছি। আর এখানে এখন দেখো আমাদের পেছনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা এখন টয় ট্রেন ধরবো, যেটা হচ্ছে কালকা সিমলা টয় ট্রেন। 5:45-এ শিবালিক ডিলাক্স এক্সপ্রেস আছে। তো দেখো আমরা 4 নম্বর থেকে 1 নম্বরে এলাম। ওইদিকে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মটা, এদিকে 1 নম্বর। 1 নম্বর থেকে সোজা এগিয়ে গিয়ে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ধরতে হবে। তো দুজনকে আমাদের এই যে ট্রলি বয়ে বয়ে এখানে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে আর কোনো লিফট নেই এরকম লাগেজ নেওয়ার জন্য। স্টেশনটা একদম ফাঁকা, নিট অ্যান্ড ক্লিন কালকা। এখান থেকে 1 নম্বর দিয়ে অ্যাকচুয়ালি বাইরে বেরোনো যায়। 1 নম্বর স্টেশনটা দিয়ে তোমরা কালকা স্টেশনে বাইরে বেরোতে পারবে। এখান থেকে তোমার যদি কার বুকিং করা থাকে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারো। আর আমাদের যেহেতু টয় ট্রেন বুক আছে, তো তার জন্য টয় ট্রেন ধরে আমরা সিমলার দিকে এগোবো। তো এখন আছি কালকা স্টেশনের বাইরেটায়। তো এখানটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম। দেখো এইটা দিয়ে হচ্ছে মেন রোডটা চলে যাচ্ছে। আর এখানে একটা ওয়েটিং রুম, মানে ক্লোক রুম টাইপের রাখা আছে, যেখানে তোমরা জিনিসপত্র রেখে এদিক ওদিক যেতে পারো। এই যে পুরো ফ্রন্ট গেটটা কালকার। তো এইখান থেকেই ঢুকে ডান দিকে চলে যেতে হবে, যেখানে 6 নম্বর প্ল্যাটফর্ম। তো সেখান থেকে আমাদের টয় ট্রেন ধরতে হবে। তো একটা 3:30 টাইম থাকে, একটা 3:30-এর সময় টাইম থাকে, বাট ওটার থেকে এই 5:45-এরটা তোমরা যদি নাও তাহলে একটু সেফভাবে তোমরা যেতে পারবে। যদি ট্রেন লেট হয় কোনো সময়, মানে নেতাজি এক্সপ্রেসে এলে যদি ট্রেন লেট হয়, দেন তোমরা 5:45-এরটা আরামসে পেয়ে যাবে। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এরকম এখানটায় পুরো দেওয়া আছে কোথায় কি। এই দিকে হচ্ছে ডান দিক দিয়ে ধরে চলে যেতে হবে সিমলা টয় ট্রেন ধরার জন্য। দেখো এখানকার হচ্ছে এই যে কালকা স্টেশন লেখা আছে। এখান থেকেই নর্মাল যে স্টেশনটা সেটা শেষ, আর এদিক থেকে শুরু হচ্ছে টয় ট্রেনের স্টেশনটা।
একটা অলরেডি দাঁড়িয়েই আছে, বাট এটা আমাদের ট্রেন কিনা জানি না। এখন ঘড়িতে বাজে 3:42, 5:35, অলমোস্ট 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তো এখানে অনেক স্ন্যাক্সের কাউন্টার আছে, এখান থেকে তোমরা স্ন্যাক্স খেয়ে নিতে পারো। তো এই সকাল সকাল দেখো মোটামুটি ভোরবেলায় লিকার চা নিয়ে নিয়েছি, 10 টাকা করে নিল এখানে। আমি আর মিশা এখানটা একটু ঘুরে নিলাম চারপাশটা, আর 5:45 আমাদের ট্রেন আছে। তো কেমন লাগছে এই জায়গাটা বলো? ট্রেনের জার্নিটা আমাদের ভালো ছিল, যদি না ওই আমাদের কালকে রাত্রি একটু ভয় দেখিয়ে দিল, টিটি আমাদের ভয় দেখিয়ে দিয়েছে যে চুরি হচ্ছে ট্রেনের মধ্যে, তো সেই জন্য সাবধানে রাখার জন্য দুজনেরই সেই জন্য একটু ঘুম কম হয়েছে। তো 5:30 বাজে এখন, আর 5:45 মানে 15 মিনিট বাদেই আমাদের ট্রেন ছাড়বে। এখন আমাদের F2 কম্পার্টমেন্টে হচ্ছে পড়েছে, ওখানে চলো সিটটা দেখে নেওয়া যাক। ব্রেকফাস্ট তো এখানে দিয়ে দেবে, আমরা মোটামুটি চাটা খেয়ে নিলাম, ব্রেকফাস্ট এখানে ট্রেনের মধ্যেই করব। তো এই দেখো একদম সামনেটা দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে কালকা স্টেশনের হোর্ডিংটা দেওয়া, এখানে আরও কিছু টয় ট্রেন রাখা আছে, আর এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেসের একদম সামনেটা। তো এখান থেকে আমরা এখন কম্পার্টমেন্টে উঠবো। তো এখানে সিটের ক্যাটাগরিগুলো তোমরা দেখে নাও, দেখো এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বেশি হচ্ছে, এটা আমাদের সিট, এই একটা সিট, এই একটা সিট, এটা তোমরা বোথ সাইড করতে পারবে, এইদিকেও করে নিতে পারবে, আবার এইদিকেও করে নিতে পারবে। এখানে তোমার লাগেজ রাখার একটু প্রবলেম আছে, লাগেজটা এইদিকে রেখে নিতে পারবে। যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 6:20-তে ছাড়বে এরপরে, বাট এটার ভাড়াটা অনেকটা কম, বাট এটা শিবালিক এক্সপ্রেসে ভাড়াটা বেশি, এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। কালকা থেকে আমরা যাচ্ছি হচ্ছে দাদামপুরের দিকে। তো এখানে দেখো টয় ট্রেনের পুরো সামনেটা দেখা যাচ্ছে, আর এখানে আমি গেটে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো হচ্ছে ভেতরে ইন্টেরিয়রটা, এখানে আমাদের টিফিন রাখা আছে, এটা হচ্ছে টয় ট্রেনের ভেতরে পুরো ইন্টেরিয়রটা। এখন আপাতত পুরো লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এরপর পুরো পাহাড়ে এটা যখন উঠবে সিনারিটা আরও দারুণ লাগবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, দেখো ব্রেকফাস্টে আছে আমাদের একটা ননভেজ একটা ভেজ, তার মধ্যে এটা হচ্ছে ননভেজ ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড, সুগার, বাটার, ডাইজেস্টিভ বিস্কিট, পাসপাস, কফি। আচ্ছা এখানে আছে একটা অমলেট, অমলেটটা কীরকম দেখা যাবে একটু, এই যে অমলেট, আর এটা আছে একটা প্রোটিন। তো এর সাথে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ভেজের একটা ভেজ কাটলেট থাকে, জেনারা যেমন নিয়েছেন ভেজ। তো এখন যেটা ফার্স্ট স্টপেজ নামলো ধরমপুর, তো ধরমপুরে এবার দেখো এখানটায় বেশ দারুণ। এরপর আরও 4টে স্টপেজ আছে, সেই 4টে স্টপেজে আমরা নামবো। তো এখন এগোচ্ছি ধরমপুর থেকে আরও সামনের দিকে, মোটামুটি আরও 1 ঘন্টা কভার করেছি, আরও এখনও মোটামুটি 4 ঘন্টার রাস্তা। তো ব্রেকফাস্টটা বেশ ভালোই লাগলো এখানে, এটা মেনলি শিবালিক এই রিল্যাক্স এক্সপ্রেসই দেওয়া হয় ব্রেকফাস্ট, বাকিগুলোতে ব্রেকফাস্ট দেওয়া হয় না। তোমরা ব্রেকফাস্ট কিছু নেওয়ার থাকলে কালকা স্টেশন থেকে নিয়ে নিতে পারো। তো আপাতত দেখো অসাধারণ ভিউটা লাগছে, সামনে অনেকগুলো টানেল আমরা অলরেডি ক্রস করে চলে এসেছি।
अभी बारक स्टेशन में पहुंच गया। ये सर का साथ मुलाकात हुआ, हम लोगों का साथ ही सफ़र कर रहे हैं। तो सर आप कहाँ से हो? मैं यूपी कन्नौज से हूँ। मेरा नाम अंकित गुप्ता है। मैं पॉलीटेक्निक में लेक्चरर हूँ। अरे बस सर, और आप बता दीजिए ये सफ़र आपका फर्स्ट टाइम है? हाँ, ये यहाँ का सफ़र हमारा फर्स्ट टाइम है। टॉय ट्रेन से एक बार लास्ट टाइम बुक किया था, तब फ्लड आ गई थी तो ऑटोमेटिक कैंसिल हो गया था। अच्छा, तो अभी कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है। ये हमारे छोटे भाई हैं, बहुत कोऑपरेटिव हैं, बहुत सपोर्टिव हैं। सर मैडम भी है और एक छोटू भी है। जाने का प्लान किधर है? हम लोग बस शिमला में एक दिन रुकेंगे, वहीं का लोकल घूमेंगे और वापस आएंगे। ठीक है, चलो अब ये जर्नी कंप्लीट करते हैं। उसके बाद हम लोगों का दूसरे तरफ नारकंड का तरफ, सर तो शिमला के ही स्टे करेंगे। बाय बाय। फोटो शूटिंग चल रहा है। स्टार्ट ही नहीं कर। কান্দাঘাট রেলওয়ে স্টেশনের সামনে আছে। এখানে পুরো টাইম টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে রেল বুথ। তার সাথে এখানে তোমরা ওয়েট করতে পারো। 2 মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এরপর আর একটা স্টপেজ আছে, এখানে কিছু খাবারের দোকান পেয়ে যাবে, চিপস বগেরা। এখান দিয়ে নিচে রোড চলে যাচ্ছে, নিচে নেমে যাওয়ার। এখান থেকে তোমরা বাইক কার এলে এখান থেকে এসে ট্রেন ধরতে পারো। তো মোটামুটি এই 5 ঘন্টার জার্নিতে আমরা আলটিমেট পৌঁছাতে চললাম সিমলা রেলওয়ে স্টেশন। এই কালকা সিমলা রেলওয়ে স্টেশনের মধ্যে মোট 103টে টানেল পড়ে, যার মধ্যে বারক টানেলটা সবচেয়ে লংগেস্ট টানেল, মোটামুটি 1 কিলোমিটারের মতো। তো এখানে আসার পথে যে স্টেশনগুলোতে হল্ট হবে সেখানে তোমরা কিছু না কিছু ব্রেকফাস্ট পেয়ে যেতে পারো। আর আমরা যেহেতু এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে ছিলাম, এখানে আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করেছিল। তো তোমাদের আলটিমেট কিন্তু এই সিমলা পৌঁছাতে গেলে যে টাইমটা লাগবে অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টা মতো। তো এখন ঘড়িতে বাজে 10:40। চলো নেমে গেলাম সিমলা স্টেশনে। একদম রোদ ঝলমলে একদম ওয়েদার। তো জানি না পরে কীরকম হবে। এখান থেকে এখন আমাদের যে ক্যাব বুক করা আছে সেখান থেকে রওনা দেবো আমরা এখন নারকন্ডের উদ্দেশ্যে। তো চলো মাঝখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। 5 ঘন্টার জার্নি। দেখো ওখানে উপরে এখানে অনেক সুন্দর ঘড়ি রয়েছে, আর উপরে দেখো এখানে প্রচুর বাঁদর, কিন্তু এগুলোর থেকে সামলে যে কোনো সময় হাত থেকে কিছু নিয়ে নিতে পারে। সবাই লাগেজ আনলোড করছে, আনলোড করে এখন বেরোবো বাইরে রাস্তার দিকে। তো এই দেখো অলরেডি সিমলা স্টেশন থেকে আমরা ছেড়ে বেরোচ্ছি। এখানে কিছু স্ন্যাক্স কাউন্টার আছে, প্লাস হচ্ছে গিফট শপ আছে স্টেশনের মধ্যেই। 10:52 বাজে। মেন রোডটা আমরা উঠে ক্যাবটা ধরবো এখান থেকে স্টেশনটা। উঠে আসতে হয়। ওখানটা অনেকটা স্লোপি এরিয়া, যার জন্য একটু স্ট্রাগল করতে হবে ওঠার জন্য। বিশেষ করে লাগেজ থাকলে একটু অসুবিধা। বিভিন্ন ক্যাব তোমরা পেয়ে যাবে বাইরেই। আমাদের অলরেডি বুক আছে বলে চলে যাবো। এখান থেকে একটা ট্রেন ফিরে যাবে এখনই। সিমলা স্টেশন থেকে ক্যাব নিয়ে যাচ্ছি এখানে নারকন্ডের দিকে। মাঝখানে কুফরিতে আমাদের কিছু দেখার জায়গা আছে, ভিউ পয়েন্ট আছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে। তো
ভুবনেশ্বর ভাই, তো আমাদের পুরো এইটায় গাইড করে দেবে। সিমলা স্টেশন থেকে গাড়িতে ওঠার পর আমরা এগোতে থাকলাম নারকান্ডার দিকে। তো নারকান্ডার তান্নি জুব্বার লেক আমরা দেখব এবং তারপর সেখানেই কোনো একটা জায়গায় স্টে করে যাব। আর তার আগে যেটা করব সেটা হচ্ছে লাঞ্চ, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চটা মাঝখানে কোথাও একটা ধাবা টাইপ জায়গায় আমরা সেরে ফেলবো। তো এই সব ডিটেলস তোমাদের আবার নেক্সট ভিডিও আমি শেয়ার করব। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।